বন্ধ ঘড়ি রাখতে নেই কেন? বন্ধ ঘড়ি হচ্ছে সময়, সময় অর্থাৎ কর্মের প্রতীক। থেমে গেলে হবে না, থেমে যাওয়ার মানে মৃত্যু। বন্ধ ঘড়ি রাখা যাবে না। আর বন্ধ ঘড়ি তো কোনো কাজই করবে না বাড়িতে, না আপনার, এর পেছনেও তো বিজ্ঞান। আর তৃতীয়, যে বাড়িতে কখনো প্রবেশদ্বারের মুখে মৃত কারো ছবি রাখতে নেই। এর কারণ হচ্ছে আমরা ডিপ্রেশন চাই না, আমরা আনন্দ চাই। আমরা সব সময় আনন্দের কথা বলি, আনন্দের গান গাই, তাই এগুলো বাড়িতে রাখতে নেই। তৃতীয় হচ্ছে উগ্র মূর্তি বাড়িতে রাখতে নেই। চোখের সামনে যেটা দেখবেন সেগুলো হচ্ছে চোখের সামনে আপনার ভেসে উঠবে সব সময়। যে বাড়িতে আপনি চোখের সামনে যে ছবিটা দেখবেন, যেমন একটি ছেলে পর্যায় সারণী মুখস্থ করবে বলে সে বাড়ির দেওয়ালে পর্যায় সারণী টানিয়ে রেখেছে, রোজ দেখতে 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 চোখের সামনে সেটা ভেসে উঠছে। সেরকম উগ্র মূর্তি রাখলে, যুদ্ধের ছবি রাখলে আপনার মধ্যে ওই ভাবগুলো কিন্তু চলে আসবে। আপনি নিজেও আইডিয়া করতে পারবেন না, ওই সমস্ত এই জন্য বাড়িতে রাখতে নেই। আচ্ছা, বাড়িতে আরো যেগুলো রাখতে নেই মনে করা হয়, যে বাড়িতে কখনো ভাঙা মূর্তি রাখতে নেই। এটা বলা উচিত ছিল, তিনি বলেছেন। ভাঙা মূর্তি আসলে পুজো করার জন্য যে মূর্তি রাখা হয় তা সবসময় গোটা রাখতে হয়, মানে আস্ত মূর্তি পুজো করতে হয়। ভাঙা মূর্তি আমাদের মনোযোগ দিতে অসুবিধা হয়, তাই না? আপনি সাজিয়ে রাখতেই পারেন, কিন্তু উপাসনার ক্ষেত্রে একদম ফুল কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। তাহলে বুঝতে পারলাম তো যে বাড়ির জন্য যেগুলোকে অশুভ মনে করা হয় এগুলো মনে রাখতে হবে। বাড়ির প্রবেশদ্বারে জুতো খুলতে নেই, এগুলো তো জানেন প্রত্যেকে। তো এগুলো সব নিয়মগুলো যারা বানিয়েছিলেন সেগুলো কিন্তু আমাদের ভালো থাকার জন্য, সেগুলো বিজ্ঞান নির্ভর। তৎকালীন যুগে তাদের বোধগম্য বিজ্ঞান যতটুকু ছিল সেই অনুযায়ী তারা কিন্তু এই নিয়মগুলো বানিয়ে দিয়েছিলেন। আর এছাড়াও আমি যে কথা বলি যে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য শুধু নিয়ম মানলে হবে না, আমাদের মনটাকে সে উপযোগী করে তুলতে হবে। বাড়ির সংসার সুখী হয় রমণীর গুণে, এককালে এটি কথাটা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আমি বলবো সংসার সুখী হয় সকলের গুণে। পরিবারের সকলে যদি থাকে, পরিবারের সকলে যদি এক মানসিকতার হয়, সেখানে কিন্তু সুখ আসে, সেখানে কিন্তু শান্তি আসে, নচেত কিন্তু সুখ শান্তি আসে না। তার প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন তারা কিন্তু প্রত্যেকে সুখ শান্তি কামে, আমি জানি। এবং প্রত্যেকে চেষ্টা করতে হবে পরিবারের সকলে মিলে, আজকের যুগে যেটা দরকার, একসঙ্গে খাওয়া দাওয়া হইচই করা, একসঙ্গে গল্প করা, একসঙ্গে টাইম স্পেন্ড করা, তবে কিন্তু পরিবারের শান্তি, পরিবারের সুখ এগুলো আসবে।